আরেকজন তৈরি হয়নি, যার পুজো হাফ প্যান্ট পরে ঘুরে বেড়ায়। নমস্কার, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর সাবধানে আছো। শুভ বিশ্বকর্মা পুজো তোমাদের সবাইকে। দেখতেই পাচ্ছ আমি তৈরি হয়ে গেছি শাড়ি টাড়ি পরে, জানি অবশ্যই কেমন লাগছে। এবার যাবো হচ্ছে নিচে, ঠাকুরমশাই আসতে এখনো অনেক দেরি, প্রায় 11:30 12টা নাগাদ ঠাকুরমশাই চলে আসবে। আর এদিকে টিনাও চলে এসছে। ভালো করে মোচ, আজকে কালকে উল্টো পাল্টা মুছে পালিয়ে গেছিস, রান্নাঘরটা ঘষে ঘষে মোচ। আমার ছেলে মেয়েও তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো এখন যাচ্ছি হচ্ছে পুজোর জায়গায়, চলো এখন জোগাড় করবো সুন্দর করে। ও মামা, এই দেখো আমার দুই ছেলে মেয়েও তৈরি হয়ে গেছে সকাল সকাল স্নান করে। কি আর এখনো স্নান হয়নি, কি আর স্নান করবে, চলো দেখি গিয়ে। আমি মাখি তীর কাঠি, হ্যাঁ হ্যাঁ গঙ্গামাটা দাও, আমি মাখি। দাও আনছে চাল, এক্ষুনি নিয়ে আসো। চাল দিয়ে 12টায় হয়তো খাওয়ার পরে টিফিন। আর এই যে আরেকজন তৈরি হয়নি, যার পুজো হাফ প্যান্ট পরে ঘুরে বেড়ায়। এই যে মা এখন কাটাকুটি করছে, চলো আমি আর ক্যামেরা কুটুসের কাছে দিয়ে আমিও করতে থাকি। এই তো পান, এই যে মা পানের জায়গায় পুষ্পপত্র করে পান 7টা, পাঁচ ইয়ে সবজি তো 6 রকম আছে। আচ্ছা ঠিক আছে, 500 গ্রাম লেখা আছে। ঠিক আছে ঠিক আছে, 9টা 5টা একটা। এই যে এখন সব তোড়জোড় চলছে, এই যে মা ওখানে ফল কাটছে, আমি তিল কাঠিগুলো দিয়ে দিলাম ঠাকুরের হাতে, এই ইয়ে দিয়ে দিলাম কি বলে ঘুড়ি দিয়ে দিলাম। আর ওইদিকে আমাদের যেহেতু অক্সিজেনের বিজনেস, খেলিস না ওখানে, করিস না অমনি, দুষ্টু করছে ওখানে বসে, দেখো ওটা, ওখানে আমাদের একটা রেঞ্জ দিয়ে দিলাম। তো খুব সুন্দর লাগছে, দেখো অবশ্যই কমেন্টে জানিও আমাদের ঠাকুর কেমন হয়েছে, কি মিষ্টি মুখটা দেখো। না মা এখন খাবে না, মা অঞ্জলি দেবে না। ওই যে তোমার মেয়ে তোমাকে দেখে তোমার এখন ফ্যান হয়েছে, দেখো দেখো। না নিয়ে তুমি গেছো কেন ওকে, না দেখে, না দেখে ওকে তুমি গেছো কেন? ওর বাবা এখান দিয়ে গেছে ওকে না নিয়ে, মানে না তাকিয়ে গেছে, তাতেই এত রাগ, দেখেছো? দেখো বলো। হ্যাঁ একদম বাঁ দিকে ড্রয়ারটায় দেখো আছে। মালাটা আবার আপাতত দেখো কখন আসবে বউ। এই কে আসলো এখন, ঢুকলো এতক্ষণ পর? মেয়েটা বিশাল কাজ আছে, সবাই এসে কাজে লেগে গেছে। তোমরা একটু হাই করে দাও, অলিভি একটু হাই করো। তোমার প্রচুর ছবি উঠেছে। না ঠাকুরকে মালা পরিয়ে কি ভালো লাগছে দেখতে।
কই দিই না না এই যে রিং জয় দুর্গা দেব ইয়ো সন্ধেই আকাশগ্র মম পূজা জ্ঞান ওম রিং জয় দুর্গা দেব নমঃ ওম রিং জয় বাহাতে না ডান হাতে না ও তো বাহাতি না সব বাহাতেই ওর আগে আসে খেলে অঞ্জলি দেওয়া যায় এবার অঞ্জলি দেবো আমরা সবাই মন ঠিক থাকবে ধুনো ধুনো ধরো পবিত্র পবিত্র পুষ্প বিল্ল কর্মায় নমো নমঃ যজ্ঞ হচ্ছে এখন সরিয়ে দিয়েছে যজ্ঞের চাপ্পা চল দেখো যজ্ঞ হচ্ছে না দেখো তুমি মাথা চুলটা ফ্রুট সিংয়ের মতো হয়ে গেছে এটা কোথায় গেল কোথায় ফেলেছো চুলের ইয়েটা হ্যাঁ 2 মিনিট লাগে এখানেই তো সব তো পাশাপাশি বাইকগুলো তো আমাদের পুজো টুজো সব কমপ্লিট হয়ে গেছে এবার আমরা মিষ্টি মুখ করছি সবাই বাটি ছাড়া মিষ্টি দিয়ে দিচ্ছে এনে কুটু সেটা খাবি না লাড্ডু খাবি কি আছে এই যে এটা আছে আর লাড্ডু আছে আমি লাড্ডুটা খাবো আরে নে গোলাপ খাবো না এখন ভালো লাগে না ও মিষ্টি খাবে না আমি লাড্ডু খাবো বাবা একটুখানি মিষ্টি মুখ করি সর্দি লাগে তো পুজো সম্পন্ন হলো খুব সুন্দর করে দেখতেই পেলে বাজলো এখন দুপুর 2টো অনেক বেলা হয়ে গেছে মেয়েকে চট করে খাইয়ে দিই খাইয়ে দাইয়ে আবার ওকে একটু ফ্রেশ করবো এই যে এখন পুজো আচ্ছা হয়ে যাওয়ার পর এখন আমাদের খাওয়া দাওয়া শুরু হবে আর কি শুরু হয়ে গেছে অলরেডি চলো তোমাদেরকে দেখাচ্ছি মেনু আজকে কি কি হয়েছে সেটা যখন আমি খেতে বসবো তোমাদেরকে জানাবো আপাতত আর চিকেন ডাক বাংলো আপাতত সবাই মিলে এখন একটু রেস্ট নিচ্ছি কারণ আর পারছি না সেই সকাল 6:30টায় আমি উঠেছি এডিট করেছি তারপর আমি আর মা বসে পুজোর সমস্ত কিছু করেছি আমার মেয়ে তো অনেকক্ষণ খেয়ে ঘুমাচ্ছে এটাই আমার সব থেকে মানে শান্তির বিষয় যে ও খেয়ে দিয়ে ঘুমোচ্ছে এটাই হচ্ছে ব্যাপার কারণ না হলে ঘুমটা না হলে ও চিৎকার করতো একই সকাল থেকে প্রচুর চিৎকার করেছে শরীরটা মনে একটু ম্যাচ ম্যাচ করছে কারণ নাকে জল পড়ছে দেখছি এবার তোমার খিদে মিটবে তখন থেকে খিদে পেয়েছে করে যাচ্ছে কাকু বসো গরমও আছে বাপরে বাপ তাও তো একটু মেঘলা বলে একটু কম হলো রে গরমটা ঠিক তাই ঠিকই তাই সবাই ভালো করে খাবে লজ্জা পেও না কেউ ভালো হয়ে চেয়েছি আজকে আমাদের মেনু এটা হচ্ছে মটন বিরিয়ানি তাই তো বলো মটন বিরিয়ানি এটা চিকেন চাপ এটা স্যালাড চিকেন চাপের সাইড পিসগুলো দেখি বাহ লেগ পিসের সাইজটা দারুণ বাকিটা খেয়ে বলতে পারবো বাহ খুব সুন্দর আর এদিকে কি এটা হচ্ছে ফিশ ব্যাটার ফ্রাই এটা আমি টেস্ট করেছি আমার খুব ভালো লেগেছে এটা তুমি সত্যি ভালো করো ওইদিকে গরম গরম ভাজা হচ্ছে পাঁপড় চাটনি কই চাটনি আনারসের চাটনি আছে চাটনি এখানে এটা হচ্ছে চাটনি আনারসের তাই তো ঠিক আছে আর কোল্ড ড্রিঙ্কস ভেতরে আছে চলো দেখিয়ে দিলাম করেছে কি বিরিয়ানি কেমন হয়েছে বিরিয়ানিটা ভালো করেছে
ভালো করে, বিরিয়ানিটা ভালো করে। জোরে জোরে পড়ছে, জোরে জোরে পড়ছে, হেভি বলেছে, জোরে জোরে পড়ছে। সত্যি এখন জোরে জোরে পড়ারই যুগ, সবই জোরে জোরে পড়ছে, চিকেন মাটন। আমার না 1% চার্জ আছে ক্যামেরায়, গলা শুকিয়ে গেছিল। বিরিয়ানিটা একটু চলো, এই ওকে 1 মিনিট কিন্তু চোখের আড়াল করবি না, হ্যাঁ? কি মুখে দিয়ে দেয় জিনিসপত্র। আমরা এখন খেতে বসবো, চলো। বেজে গেছে এখন 4টে, কিছু করার নেই, অনুষ্ঠান বাড়িতে একটুখানি লেট হবে। আমরা খেতে বসেছি, এই কজন আমরা বাকি আছি। ফার্স্ট কি এটা ফিশ বাটার ফ্রাই, এটা আমি আগেই একবার টেস্ট করে গেছি, হেভি হয়েছে। পুরো গরম মুখটা। দরজা করে খাবি না, ঠিক আছে? এখন এলো হচ্ছে, ওরা খাচ্ছে মটন বিরিয়ানি, আমি যেহেতু মটন খাই না আমার জন্য চিকেন বিরিয়ানি। আলু পিয়া, মাসি লজ্জা করে খেও না। মাসি চেয়ে চেয়ে খাবে। দারুণ সাইজের আলু, বোম আলু। ভালো হচ্ছে বিরিয়ানিটা, একটু গ্রেভিটা দাও অল্প। আচ্ছা, চিকেন বিরিয়ানির সঙ্গে চিকেন চাপ, খুব ভালো হয়েছে টেস্ট। চাটনি মিষ্টি হয়ে গেছে, পাঁপড় হয়ে গেছে, লাস্ট কোল্ড ড্রিঙ্কস দিয়ে শেষ করি। হজম তো করা দরকার। ভীষণ ভালো মিষ্টিটা তোমাদের দেখাতে পারলাম না, এত খিদে পেয়েছিল, কে পেরেছে। একটা রসগোল্লা আর কালাকাঁদ আর আনারসের চাটনি ছিল। ওই দেখো মনীষ সবাই খেলছে, দেখো কিরকম। এই যে দেখো আজকের আমাদের এই যে খাওয়া দাওয়ার আয়োজন, সব এই যে ইনি কর্ণধার। তোমার নাম বলে দাও। আমার নাম হলো বিশ্বজিৎ ঘোষ, ঘোষ ক্যাটারার। ঘোষ ক্যাটার। তোমার ফোন নাম্বারটা বলো। 7003322156। আবার একবার বলে দাও। 7003322156। খুব ভালো। তো তোমরা যদি কোনো রকমের অনুষ্ঠান হয়, যে কোনো টাইপের অনুষ্ঠান, ওর সঙ্গে কন্ট্যাক্ট করবে। ওর নাম্বারটা আমি আরেকবার স্ক্রিনে দিয়ে দেবো। আমার যে কোনো অনুষ্ঠানে আমি ওকেই ডাকি। ভীষণ টেস্টি খাবার, ভীষণ ভালো করে আদর করে যত্ন করে তোমাকে খাওয়াবে। তুই সন্ধ্যা প্রদীপ জ্বালাতে আসলে? হ্যাঁ, পুজো তো হলো সকালবেলা, দেখলে খুব সুন্দর করে। তো ঠাকুরকে সন্ধ্যা দিচ্ছি আর কি। কালকে তো বৃহস্পতিবার, কালকে ভাসান দিতে পারবো না আমরা ভাসান দেবো শুক্রবার দিন। কালকে সকালে দধিমঙ্গল করতে আসবেন আমাদের পুরোহিত মশাই। তো শাঁখ বাজালাম, ধূপ দিলাম আর কি। প্রদীপও জ্বালানো দেখলাম, এই যে প্রদীপও জ্বালানো, প্রদীপ তো জ্বালাতেই হবে। আবার কখন বন্ধ করবে প্রদীপ? আবার ওই আধ ঘন্টা পর বা 20 মিনিট পর এসে প্রদীপ বন্ধ করে দেবো। ঠিক আছে। খুব ভালো কাটলো আজকের দিনটা, দেখতেই তো পেলে। বৌদিরা এখনো আছে, মাসিরাও আছে, এখনো যায়নি। আমি বললাম যে থেকে যা আজকে, কারণ আজকের বাইরে কোনো অটো ফটো চলাটা একটুখানি টাফ। আজকের দিনে বুঝতেই তো পারছো, সবাই ছুটির মেজাজে আছে। চলো উপরে যাই, ভীষণ গরম আজকে। প্রদীপটা বন্ধ করেই দাও, কারণ আমরা তো উপরে যাচ্ছি, লক করে দেবো দরজা। অনেকক্ষণ পর আবার ক্যামেরা অন করার সুযোগ পেলাম। বাজলো এখন রাত্রি 12:30। তাকাতে পারছি না, হ্যাঁ তো ঘুম পাচ্ছে। মাঝখানে আবার কিয়াকে নিয়ে, হ্যাঁ যাচ্ছে, ওই যে আমার মেয়ে চিৎকার করে ফাটিয়ে দিচ্ছে। চলো, ওই দেখো, ওই দেখো কাণ্ড, দেখো কাণ্ড, দেখো আমার। আসছি। চলো ব্লগটা এখানেই শেষ করছি, নাহলে একজন চিৎকার করে যাচ্ছে, ওর ঘুম এসে গেছে। আবার দেখা হবে পরের ব্লগে।